নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমি চিকেন ম্যারিনেট করছি। প্রথমে নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন, তার মধ্যে নিয়ে নিয়েছি টক দই, আর এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি ছোট চামচের 2 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট, আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি কি বানাবো বলো তো, বিরিয়ানি। তার জন্য আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, একটু শাহি গরম মশলা দিয়েছি ছোট চামচের 1/2 চামচ। এবারে দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তো খুবই ভালোবাসি। আর এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। ওই 1 চামচ মতো ব্ল্যাক পেপার দিয়েছিলাম। এবার মাংসটাকে আমি ভালো করে আলতো হাতে ম্যারিনেট করে নেব। এবারে দিয়েছি সামান্য 1 চামচ মতন গোলাপ জল আর 1 চামচ মতো কেওড়া জল। আমার দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, 2 ঘন্টার মতন ছিল। এবারে আমি দেখো কড়াইতে সাদা তেল দিয়ে বেরেস্তা করে নিয়েছি। তারপরে কিছুটা পেঁয়াজ আমি কুচি করে কেটে, বেশ পেঁয়াজটা হালকা করে মজে এসছে, আর তেলের মধ্যে আমি কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর সাথে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যেই তেল ছেড়ে এলো, এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিয়েছি এদিকে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটাও দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। আর এবারে দিলাম একটু বিরিয়ানির মশলা। এবার ভালো করে এটাকে কষাতে হবে। দেখো গায়ে তেল ছেড়ে এসছে। এবার এই যে ম্যারিনেট করা চিকেনটা আমি রেখেছিলাম, সেই ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেনটা ভালো করে কষানো হচ্ছে। এবার ভালো করে কষিয়ে নিয়ে দেখো, আর তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও। দেখো আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এদিকে আমি চিকেনটাকে দেখো নামিয়েও নিয়েছি, তোমাদের দেখাতে পারিনি, কারেন্ট চলে গেছিলো। আর এইদিকে আমি ঘি আর সমস্ত ওই ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী সমস্ত কিছু ভেজে নিলাম। আর এইদিকে দেখো একটা সসপ্যানের মধ্যে আমি ঘি আর ওই যে মশলাটা গরম করলাম সেটা দিয়ে তারপর রাইস দিয়ে দিচ্ছি। রাইস দিয়ে দিলাম। এরপরে আমি লেয়ারিং করে করে করছি বিরিয়ানিটা। দেখো প্রথমে আমি দিয়ে দিলাম চিকেনটা, কষানো চিকেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে বিরিয়ানিটা আমি কেমন বানিয়েছি। আর এই দেখো আমি হলুদ দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আলুটা কিন্তু আমি ভাজিনি। আর এইদিকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম ওপর থেকে। দেখেছো দেখতে কি সুন্দর লাগছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, বেরেস্তা,
দিয়ে দিচ্ছি কেওড়া জল। এবারে দিয়ে দিচ্ছি দেখো গোলাপ জল। আর দেব স্বাদ অনুযায়ী নুন, কারণ রাইসটায় আমার রাইস অনুযায়ী আমাকে নুন দিতে হচ্ছে। আর এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর। আবারও আমি রাইসটা ওপর থেকে রাইস দিয়ে লেয়ারিং করে চিকেন, ডিম, আলু সমস্ত কিছু দিয়ে আমি একটু জাফরান দিয়ে দিয়েছি। আর ওপর থেকে ঘি দিলাম, খোয়া ক্ষীর দিলাম। আর এবারে আটা মাখা দিয়ে প্লেট দিয়ে এবার আমি ওটাকে ঢাকাতে বসিয়ে দিয়েছি। আবার বিরিয়ানি রেডি। আর ওটা আমি তাওয়ার ওপরে ইয়েতে দিয়েছিলাম, ভাপে দিয়েছিলাম। টাটা।